এই দাঁড়া, তুই কি চাই? জেনেই যা চাই তোমার ভালোই চাই। তুই এলাকায় কি শুরু করেছিস? ওই যখন দেয় কাজ শুরু করে আবার শেষও নামাই। তুই কি আমার ভালো থাকতে দিবি নে? তুমি খারাপ আছো কোন কায়দায়? হাইতেছো চলতেছো সুস্থ সুন্দর, জ্বর ঠান্ডাও লাগতেছ না, ওই ভালো মন্দ খাচ্ছ শস্য, তোমার ত্রুটিটা কোন জায়গায়? সবই হচ্ছে, কিন্তু তুই তো আমার ভালো থাকতে দিবি না নে। কেন তুমি কি চাও? মশির গোশ খাতে চাও না গরুর গোশ খাতে চাও? গরম বিছনায় শুতে চাও নাকি হাঁটতে কষ্ট হচ্ছে হুইল চেয়ার চাও, কোনটা? তোর জন্য তো এলাকা তোল্লাটের মানুষ একটাও তো শান্তিতে ঘুমাতে পারে না। কেন আমি কি রাত করে মাইক বাজায় বেড়াই? মাইক বাজানো লাগে না, তুই এমনি এই মানুষের খুব তাপ জ্বালা দিচ্ছিস। আহা, জাল দিলে তো তাপ হবেই, তা আমি আবার কাঠ ঠাপালাম। এই তুই দেরি কথা কস না, কিন্তু তুই এলাকায় যা শুরু করেছিস এ তোর কাজে কি লাগবে? হ্যাঁ, আর আমারই বা কি কাজে আসবে? হ্যাঁ, না আমার তো কাজে আসতেছে, না হলে তো আর আমি করিয়া বেড়াতাম না, জন কামাই করি। তোমারও কাজে আসবে। করিয়ে খাচ্ছ সুদে ব্যবসা, এ আবার আমার কি কাজে আসবে? কেন এই যে ভালো মন্দ খাচ্ছ বাজার ঘাট করতেছি, আর তুমি মরিয়া গেলি বড় করে খানা দিবানে, ওই এলাকার লোকে খাবে আর দোয়া করবে। খবরদার তুই দেরি কথা কইস নে, যা করেছিস এখন তো বাদ দিয়ে দে। এ কি কাজে আসবে? কাজে আসার হিসেব করলি তো বাদ দিয়া যায় না। আরে আমি এখন কি করে বাদ দেবো? দুনিয়ার লোকের কাছে পয়সা করি পাবো না? তুই পয়সা করে জেনে জেনে যা পাবি সব নিয়ে নে, আর এসব কাজ বাদ দে। দরকার হয় প্রেম প্রীতি আগে যেরকম করে বেড়াতিস ওরম করে বেড়া, আর দরকার হয় তুই আর একটা বিয়ে কর। হ্যাঁ, বেশি প্রেম প্রীতি করে বেড়াতাম বলে ধরে বিয়ে দিয়ে দিলে, এখন আবার প্রেম করব আর একটা বিয়ে করব। মোটামুটি লাইন মোতাবেক তুমি আগে এসো, ঠিক আছে আব্বা? ওই আর একটা জমি কিনতে পারলি আর একটা বিয়ে করতে পারলি, বাদ দিয়ে দিবানি। জমি? আরে পাগল, তোর জমি দরকার হয় আমি একটা কিনে দিচ্ছি, তুই এসব লাইন বাদ দিয়ে দে। জমি কিনে দিবা আব্বা? ওই আকরাম ভাইয়ের ওই দক্ষিণ মাঠের জমিটা আমার খুব পছন্দ, বুঝেছো? আর ওই তার বউটা। ও আমি তো রসিকা, আমি তো কিছু করিনি। আমার ছেলে চামচা, তুমি আমার ছেলে পিএস হয়েছো, আমার ছেলে এসপি না ডিসি? হ্যাঁ, ওরে জোরে হাত। কে ভাই, কোনো ইমার্জেন্সি নাকি? ওরে খালেক সে টাকা নিয়ে 4,000 2 মাসে এগুলো টাকা দিয়েছে কোনো, ওর বাড়ির পাশে ছাগল খুলে আনতে হবে। জোরে হাত। এই বাড়ি হলি তাড়াতাড়ি এক বালতি পানি আনগে, আরে বদ্দাটা আনগে, তাড়াতাড়ি আমার খুব দোয়া হয়েছে, খুব দোয়া হয়েছে। বাড়ির ধরে ছাগল আজ বেশ কয়টা, খালেকের হলি এইটাই খুলবি। কি রে খালেক, তোর এ কি দুরবস্থা? ওরে দিদি থাক, দিয়ে যা। ও ভাই, ভাই এসেন, ভাই বসে দাও। কেউ তুই কি করোনা আক্রান্ত নাকি ডেঙ্গু হয়েছে কোনটা? ভাই ওই যে যেদিনকে টাকা আনলাম ভাই, ওই তারপরেতেই ভাই সামান্য পরিমাণ হালকা হালকা জ্বর, এখন ওই জ্বরেতে ভয়ঙ্কর জ্বরের রূপ ধরেছে ভাই। ও তো ওষুধ পানি ঢাক করে খাবি নে, ঠিক হয়ে যায়। তো আমার সে টাকা তো তুই দিলি নে, আমি সে প্রায় ভালো হওয়ার মুখী, টাকা পয়সা সব ক্লোজ করে নিয়ে ভালো হয়ে যাচ্ছি। ভাই আমি তো বুঝতে পারিনি ভাই, ওই যে জ্বর ধরিয়েছে ভাই আর ছাড়িনি ভাই, আপনার টাকা আমি কি করে দেব ভাই? ওই এবারটা শস্য উঠলে ভাই দিয়ে দিবান ভাই। ও তাহলে ওই শস্যর আবাদ কান একটু ভাত দিয়ে করিয়ে আয়। তাছাড়া কি দুরবস্থা, ছাতি ধর। এইটাই ভালো হাড়ে মোটা আছে, এইটাই খোল, ওই নিয়ে যাই। ওই খালেকের কাছে কিছু কোয়ার দরকার নেই, ও আবার জানতে পারলে এখন হালকা জ্বর স্ট্রোক হয়ে যাবে না। বেশি কিনে আমার হিসেব কিটেব করে আমি নিয়ে নিবানে, বাদ বাকি টাকা দিয়ে ওর ওষুধ আর ফলমূল কিনে দিবানে। আয় আমি জানতাম এই শালা শেষ পর্যন্ত এই কাজটাই করবে। যে ছাগল হারানোর ভয়টা আমি এত নাটক সাজালাম, ও সেই ছাগলটাও নিয়ে চলে গেল।
এই কাস্টমার হওয়া বাকি ছিল। গামছা নিয়ে একটা